নমস্কার বন্ধুরা, আর কুকে সকলকে ওয়েলকাম। আজ একটি নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজ আমি তোমাদেরকে তৈরি করে দেখাবো ভাপের পিঠে। হ্যাঁ বন্ধুরা, ভাপের পিঠে এইরকম গ্লাসের আকার করে তোমরা যদি কখনো না তৈরি করে থাকো তাহলে আমার সঙ্গে থেকে দেখে নাও। প্রথমে আমি 250 গ্রাম চালের গুঁড়োকে প্লেটের মধ্যে ঢেলে দিলাম। আর আগে থেকে একটা নারকেলকে কুড়িয়ে রেখেছিলাম, সেই চালের গুঁড়োর মধ্যে এবার নারকেল কোড়াটা দিয়ে দেব। আর দিয়ে দেব 250 গ্রাম পাটালি গুড়। আর দিয়ে দেব খুব সামান্য পরিমাণে আদা কুচি। আদা কুচিটা মুখে পড়লে পিঠেটা খেতে খুব স্বাদ হয়, তাই আদা কুচিটা আমি দিয়ে দিলাম। এবার সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে মেখে নিতে হবে। দেখো বন্ধুরা, প্লেটের মধ্যে মাখতে পারছিলাম না, তাই পেপারের মধ্যে সমস্ত উপকরণগুলোকে ঢেলে ভালো করে মেখে নিচ্ছি। দেখো বন্ধুরা, মাখা প্রায় হয়ে এসেছে। একটা মুঠো তৈরি হয়ে এলেই, এই দেখো মুঠো তৈরি হয়ে গেছে, তাহলেই বোঝা যাবে যে মাখাটা হয়ে গেছে। এবার আমি ছোট ছোট গ্লাস আর একটা ছোট বাটির মতো নিলাম। এর মধ্যে ঠেসে ঠেসে আমি এই উপকরণগুলোকে ঢুকিয়ে দেব। এবার একটু চেপে দেব, ভালো করে হাতের সাহায্যে চেপে দেব। প্লেটের মধ্যে দিয়ে এইভাবে তৈরি হয়ে গেল একটা পিঠে। এইভাবে সমস্ত পিঠেগুলো আমি একটা ছোট গ্লাসে আর একটা এই বড় ছোট বাটিতে আমি তৈরি করে নেব। দেখো কি সুন্দর আকারে তৈরি হয়ে গেল। এবার গ্লাস দিয়েও আমি দুটো পিঠে তৈরি করে তোমাদেরকে দেখাবো। দেখো বন্ধুরা, এবার ছোট গ্লাসে করে তোমাদের দুটো পিঠে তৈরি করে দেখাই। ঠিক এইভাবে চেপে চেপে পিঠেগুলো এর মধ্যে পুরগুলো দিতে হবে। এবার এটা প্লেটের মধ্যে হচ্ছে না, তাই আমি নিচে তোমাদেরকে করে দেখালাম। দেখো কি সুন্দর বেরিয়ে এসেছে। প্লেটের মধ্যে রেখে দিলাম। সব পিঠেগুলোকে আমি এইভাবে তৈরি করে নিয়েছি। এইবার এই পিঠেগুলোকে আমি কি করে ভাপে বসাবো, চলো আমার সঙ্গে তোমরা একবার থেকে দেখে নাও। গ্যাস ওভেনে আগে থেকে আমি একটা হাঁড়িতে জল বসিয়ে দিয়েছিলাম। জল ফুটে গেছে। এই জলের থেকে যে ভেপারটা বেরোচ্ছে, সেই ভেপারটা দিয়ে পিঠেটা তৈরি হবে। এর জন্য আমি একটা হাঁড়ির মধ্যে ঝাঁঝরি বাটি বসিয়ে দিয়েছি। এবার এই বাটির মধ্যে এক এক করে পিঠেগুলোকে বসিয়ে দেবো। হালকা হাতে কাজটা করতে হবে যাতে পিঠেগুলো ভেঙে না যায়। সব পিঠেগুলোকে এই বাটির মধ্যে বসিয়ে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে 30 মিনিটের জন্য কুকটা করে নেব। 30 মিনিট পর আমি আবার ফিরে আসব। দেখো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এবার 30 মিনিট পর আবার ফিরে আসব। দেখো 30 মিনিট পর আবার ফিরে এলাম। ঢাকনাটা এবার তুলে দিলাম। দেখো পিঠেগুলো একেবারে হয়ে এসেছে, শক্ত হয়ে গেছে দেখা যাচ্ছে। এবার আমি পিঠেগুলোকে নামিয়ে একটা প্লেটের মধ্যে তুলে নেব। গরম গরম থাকা অবস্থায় পিঠেগুলো তুলে নিতে হবে, তা না হলে পরে ভেঙে যেতে পারে।
দেখো খুব গরম, তুলতে পারছি না। দেখো একটা তুলে রেখে দিলাম। এভাবে আস্তে আস্তে সব পিঠেগুলোকে আমি তুলে নেব। দেখো এক এক করে পিঠেগুলোকে আমি তুলে নিচ্ছি। পিঠেগুলো ঠিক এই রকম হবে, শক্ত হয়ে যাবে, কিন্তু খেতে খুবই ভালো লাগবে। তোমরা একবার এভাবে ভাপের পিঠে তৈরি করে দেখো, খেতে অসাধারণ লাগে। যদি আমার এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং আমার পাশে থেকো।